বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, আমরাও তোমাদের দোয়ায় সুস্থ আছি। আজকের দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের জ্যামিতি অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্ন আমরা নিয়েছি। তোমরা পোস্টার পেপারে দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্নটি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে প্রথম প্রশ্ন, দেখাও যে কোণ ABE ইজ ইকুয়াল টু কোণ ACD। খ, AP লম্ব BC হলে প্রমাণ করো যে কোণ BAP ইজ ইকুয়াল টু কোণ DAC। গ, প্রমাণ করো যে কোণ BCD ইজ ইকুয়াল টু হাফ অফ কোণ BOD। আমরা একই অধ্যায় থেকে বারবার সৃজনশীল প্রশ্ন নিচ্ছি, তোমরা বিরক্তি বোধ করবে না, কারণ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের উক্ত চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি আনসার করতে হবে। তাই এই চ্যাপ্টারটির প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শিক্ষার্থীবৃন্দ, আর সময় না বাড়িয়ে আমরা প্রশ্নটি নিয়ে আলোচনা করি। চিত্র থেকে দেখতে পাচ্ছ আমরা উদ্দীপকের প্রয়োজনীয় অংশটুকু আমরা নিয়েছি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABDC অন্তর্লিখিত চতুর্ভুজের বহিস্থ কোণ ABE প্রমাণ দেখাতে হবে যে কোণ ABE is equal to কোণ ACD। আমরা প্রমাণের অংশ লিখে দিচ্ছি, এই অংশটি আমরা মুছে দিচ্ছি। প্রমাণ, তোমরা দেখতে পাচ্ছ একই রেখার উপর অবস্থিত দুটি কোণ, একটি হচ্ছে ABE আর একটি হচ্ছে ABD। এই দুটি কোণ হচ্ছে একই বাহুর উপর অবস্থিত সন্নিহিত কোণ, সুতরাং তাদের সমষ্টি 180 ডিগ্রি। কোণ ABE প্লাস কোণ ABD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। রৈখিক যুগল কোণ হিসাবে সমান। দুই নম্বর ধাপ, ABDC চতুর্ভুজটির বিপরীত দুইটি কোণের সমষ্টি আমরা জানি 2 সমকোণ, কারণ চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত, তাই বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ। তাহলে কোণ ABD এবং কোণ ACD তাদের সমষ্টি 180 ডিগ্রি লিখতে পারি। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি।
তোমরা লক্ষ্য করো দুটি সমীকরণের মান সমান, তাই আমরা দুটি সমীকরণ সমন্বয় করে লিখতে পারি কোণ ABE প্লাস কোণ ABD ইজ ইকুয়াল টু কোণ ABD প্লাস কোণ ACD। সুতরাং ABD কে ক্যান্সেল করে দিলে আমরা পাই কোণ ABE ইজ ইকুয়াল টু কোণ ACD। শর্ট আমরা প্রথম প্রমাণটি এখানে প্রমাণ শেষ করলাম, অর্থাৎ দেখানো হলো মানেই প্রমাণটি আমরা এখানে সমাপ্তি করলাম। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা খ নং প্রশ্নের নিয়ে আমরা আলোচনা করি। আমরা প্রয়োজনীয় অংশটুকু নিব। এক্ষেত্রে চিত্রটি আমরা কমপ্লিট করে নেই। যেহেতু এপি বিসি এর উপর লম্ব, তাই আমরা এপি লম্ব অঙ্কন করেছি, বিসি যোগ করেছি, এডি যোগ করেছি। তাছাড়া এডি একটি বেশ, যেহেতু এডি কেন্দ্রগামী, তাই এডিকে আমরা বেশ বলতে পারি। দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এপি লম্ব বিসি এবং এডি বেশ। প্রমাণ করতে হবে যে কোণ বিএপি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি। এ পর্যায়ে আমরা প্রমাণের অংশ লিখব, তাই উপরের অংশ মুছে দিচ্ছি। কোণ এবিসি এবং কোণ এডিসি সমান লিখতে পারি, যেহেতু একই চাপ এসি এর উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। এই জন্য এখানে এসি চাপের উপর দেখতে পাচ্ছ কোণ এবিসি এবং কোণ এডিসি দুটি কোণই সমান। এবিসি কোণকে আমরা এবি পি পর্যন্ত বলতে পারি। দুই নং ধাপ থেকে আমরা লিখতে পারি, এখানে এপি বিসি এর উপর লম্ব, তাই এ বিপি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ বিপি এর মধ্যে আমরা লিখতে পারি কোণ এপিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু এপি বিসি এর উপর লম্ব, তাই পি বিন্দুতে আমরা 90 ডিগ্রি লিখতে পারি, কোণ এপিবি 90 ডিগ্রি। যেহেতু সমকোণী ত্রিভুজ এ বিপি একটি কোণ
90 ডিগ্রি, তাহলে অবশ্যই অপর দুইটি কোণের মান যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি অপর দুইটি কোণ হচ্ছে এবিপি প্লাস কোণ বিএপি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এবিপি সমান আমরা লিখতে পারি এডিসি, 1 নং ধাপ থেকে আমরা ব্যবহার করলাম। এবিপি সমান কোণ এডিসি, 1 নং ধাপ হতে মান বসিয়ে এডি যেহেতু বেশ, তাহলে এসিডি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। ত্রিভুজ এসিডি এসিডি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। আমি কারণটি লিখে দিচ্ছি সাইডে, অর্ধবৃত্তস্থ কোণ। এই জন্য আমরা এসিডি কোণের মান কত লিখতে পারি? 90 ডিগ্রি। এসিডি ত্রিভুজের এসিডি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে দুটি কোণ আছে সেই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। বাকি দুটি কোণ কি কি? একটি হচ্ছে এডিসি আর একটি হচ্ছে ডিএসি। তাহলে আমরা লিখতে পারি কোণ এডিসি প্লাস কোণ ডিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। লক্ষ্য করো, 2 নং ধাপে একটি সমীকরণ কোণ এডিসি প্লাস কোণ বিএপি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। 3 নং ধাপে আরেকটি সমীকরণ কোণ এডিসি প্লাস কোণ ডিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দুটি সমীকরণের মান সমান, তাহলে দুটি সমীকরণকে যদি আমরা সমন্বয় করি তাহলে কি লিখতে পারি? আমরা একটু উপরে লিখছি, নতুন আরেকটি ধাপ দিলাম 4 নং, কোণ এডিসি প্লাস কোণ বিএপি ইজ ইকুয়াল টু কোণ এডিসি প্লাস কোণ ডিএসি। 2 নং এবং 3 নং সমন্বয় করে পাই। তাহলে ধাপ আমরা এখানে লিখতে পারি 2 নং এবং 3 নং ধাপ হতে। সুতরাং এডিসি কে যদি আমরা উভয় পক্ষ কেটে দিই তাহলে আমরা লিখতে পারি কোণ বিএপি ইজ ইকুয়াল টু কোণ ডিএসি। প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রমাণটি অত্যন্ত চমৎকার হয়েছে এবং তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছ। আমরা গ নং প্রশ্নটি দ্বিতীয় অধিবেশনে আমরা আলোচনা করব, তাই তোমাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।